নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বেগুনি রঙের ফুলকপি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি বানানোর জন্য আমি একটি বেগুনি রঙের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটা কেটে নেব। ফুলকপির ডাঁটাটা কিন্তু আমাদের এই রান্নাতে লাগবে না, তাই আমি ফুলকপির ডাঁটাটা কেটে সরিয়ে নিচ্ছি। ফুলকপির ডাঁটা কেটে সরিয়ে নেওয়ার পর এবার আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই বেগুনি রঙের ফুলকপিটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার কীরকম সাইজে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। খুব বেশি ছোট সাইজেও না, আবার খুব বেশি বড় সাইজেও না, ঠিক এইভাবেই আমি ফুলকপিগুলো কেটে নেব। ফুলকপিগুলো কেটে নেওয়ার পর আমি একটি পাত্রে তুলে রেখেছি। এবার ফুলকপিগুলো 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ফুলকপিগুলো 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এই পাত্রে আমি বেশ কিছুটা পরিমাণে জলে ভিজিয়ে রেখেছি ফুলকপিগুলো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে নুন। নুন দেওয়ার পর এই জলের সঙ্গে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই ফুলকপিটা কিন্তু আলাদা করে আর ভাপাবো না। যেহেতু এই ফুলকপিগুলো খুবই নরম হয়, তাই আমি নুন জলে ভিজিয়ে রাখছি। এতে যদি ফুলকপির মধ্যে কোনো রকম পোকামাকড় থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। নুন জলে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট মতো নুন জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু ভাপাবো না, তাই এই পদ্ধতিটা আমি ব্যবহার করছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। বন্ধুরা, এই বেগুনি রঙের ফুলকপি কিন্তু এই সময়ই পাওয়া যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তেল গরম হয়ে গেলে নুন জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। তবে একসঙ্গে সব ফুলকপি ভাজা যাবে না, তাই আমি দুটো ব্যাচে ফুলকপিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজবো না, একটু ভাজা হয়ে গেলেই, মানে ফুলকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে আমি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এবার তুলে নিচ্ছি। আর ফুলকপিগুলো তেল থেকে তুলে নেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। তাহলে দেখবেন ফুলকপির থেকে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে।
তো দেখুন বন্ধুরা, আমি ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করছি। তারপর একইভাবে আমি বাকি ফুলকপিগুলোও ভেজে নেব। বন্ধুরা, ফুলকপির কালারটা এখন অন্য রকম রয়েছে। মানে ফুলকপি ভাজার আগে কালারটা অন্য রকম ছিল, আর ভেজে নেওয়ার পর কিন্তু অন্য রকম হয়ে গেছে। সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। একইভাবে সব ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি এই রেসিপিতে আলু ব্যবহার করব। আমি এখানে দুটো বড় সাইজের আলু ঠিক এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলেই এখানে আমি ডিম ভেজে নেব। এটা হাঁসের ডিম। আমি নুন জলে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার ডিমগুলোকে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে ডিমগুলো একটু ভেজে নিতে হবে। যেহেতু এটা হাঁসের ডিম, তাই খুব বেশি ভাজবো না। বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এখানে বলে রাখি, আপনারা যদি ডিম খেতে না চান বা ডিম খান না, তাহলে সেক্ষেত্রে ডিমটা স্কিপ করে দিলেই হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটা তেজপাতা। এবার গোটা গরম মশলা সুন্দরভাবে ভেজে নিতে হবে। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে, মানে সাদা জিরে। জিরেটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ পাতলা পাতলা করে কুচি করে রেখেছিলাম। সেটা এখানে একটু ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটাকে কিন্তু আমি মিহি করে বেটে নিইনি, শুধুমাত্র একটু নড়াই করে থেতো করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখন কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি না। আপনারা চাইলে কিন্তু এই মশলার সঙ্গেই লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমার ছেলে ঝাল খায় না, সেটা আপনারা অনেকেই জানেন। সেই জন্য আমি ওর জন্য একটু তুলে রেখে তারপরেই লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মশলার সঙ্গে টমেটো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, মশলা কষানোর একটা ছোট্ট টিপস বলে রাখি আপনাদের। আপনারা যখন মশলা কষাবেন, সেটা নিরামিষ হোক বা আমিষ, সবসময় টমেটোটা শেষে ব্যবহার করবেন। মানে সব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর টমেটোটা ব্যবহার করবেন। তাহলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মানে মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলু একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি মশলার সঙ্গে আলু আর ফুলকপি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আলু আর ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আলু আর ফুলকপি কিন্তু এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আবারও 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। এবার আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু আর ফুলকপি কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখনও পর্যন্ত লোতে রেখেছি। এবার স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ঘরোয়া গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ড্রাই কাসুরি মেথি। তবে এটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করে দেবেন। তারপর উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি আমার ছেলের জন্য একটু তুলে রেখে দিয়েছি। এবার এখন আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। কিভাবে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। কিছুটা পরিমাণ ঝোল আমি একটি হাতায় তুলে তারপর ওর মধ্যেই লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিলাম। তারপর একটু একটু করে এই ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন খুব সহজেই লঙ্কার গুঁড়োটা মিশে যাবে এই ঝোলের মধ্যে। আর কেউ বুঝতেই পারবে না যে আমি লঙ্কার গুঁড়োটা শেষে ব্যবহার করেছি। তো আপনাদের বাড়িতেও যদি বাচ্চা থেকে থাকে তাহলে আপনারা এইভাবে রান্না করতে পারেন।
লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা হাঁসের ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাঁসের ডিমগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের গরম গরম ফুলকপি আলু ডিমের ঝোল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।